নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো খয়রা মাছ দিয়ে মান কচুর তরকারি। তার জন্য এখানে আমি 5 পিস খয়রা মাছে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে সব মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে নেওয়া মানকচু। গ্যাসের ফ্লেম হাইতে রেখে কচুগুলো 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়ে কচুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। লবণটা কচুর সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে 7 থেকে 8 মিনিট কচুটা সিদ্ধ হতে দেব। ঢাকনা তুলে নিয়ে কচুটা আরও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ থেতো করা কাঁচা লঙ্কা। সব মশলাগুলো কচুর সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যায়। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদটাও কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাও 1-2 মিনিট মতন কচুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এখানে আপনারা আদা ও কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। ঝোলটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা বন্ধ করে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা খয়রা মাছগুলো। মাছগুলো খুব সাবধানে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ঝোলের সঙ্গে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা বন্ধ করে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে আরও 3-4 মিনিট রান্না করে ঝোলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে খয়রা মাছ দিয়ে মানকচুর তরকারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।